নমস্কার বন্ধুরা, দ্বিতীয় রান্নাঘর উইথ ব্লগ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। দেখুন, আজকে নিয়ে চলে এসেছি দুর্দান্ত স্বাদের ফুলকপির পাতা বাটা। তো চলুন, আজকের এই ফুলকপির পাতা বাটাটা অনেকের কাছেই হয়তো নতুন বা অনেকের কাছেই খুব পরিচিত। তো আমি কিভাবে বানালাম ঝটপট দেখে নিন। দেখুন বন্ধুরা, আজকে রান্নার জন্য নিয়ে চলে এসেছি ফুলকপির একদম কচি পাতা। বাজারে এখন যে নতুন ফুলকপি উঠছে সেই ফুলকপির একদম কচি কচি দেখে পাতাগুলো নিয়েছি, আর যে একটু মোটা দিকের ডাটা দেখে অংশগুলো সেগুলো সব ফেলে দিয়েছি। ধুয়ে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। আর এই দিকে নিয়েছি বেশ খানিকটা ধনেপাতা, রসুন আর কাঁচা লঙ্কা। রসুনের পরিমাণটা কিন্তু এই রান্নাতে বেশ অনেকটা পরিমাণে ব্যবহার করতে হবে। তো এইবার এই সব কিছুকে একসাথে করে একটা পেস্ট বানিয়ে নেব আগে। তো এইদিকে দেখুন, কফির পাতা, ধনেপাতা, কাঁচা লঙ্কা, রসুন সব একসাথে বেটে নিয়েছি। আর এদিকে গ্যাসের ফ্লেম অন করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা দেখে প্লিজ কেউ কিছু মনে করবেন না। কড়াইটাতে দিচ্ছি সর্ষের তেল। একটু আগে এই কড়াইতেই আমি আরেকটা রান্না করেছি, তাই জন্যেই কড়াইটা দেখতে একটু এরকম লাগছে। তো তেলটাকে খুব ভালোভাবে আগে গরম করে নেব। তেল সুন্দর গরম হয়ে গেছে। কড়াইটাতে খানিকক্ষণ আগে আলু ভাজা করেছিলাম, যার জন্য কড়াইটা দেখতে এরকম লাগছে। এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে। কালো জিরেটা দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দেব, না হলে অসম্ভব ছিটতে শুরু করবে। কমিয়ে দিয়ে খুব আস্তে আস্তে এই বেটে রাখা মিশ্রণটা পুরোটা এর মধ্যে দিয়ে দেবো। ভালোভাবে নাড়াচাড়া করে সব কিছুকে মিশিয়ে দেব। কফির পাতা ন্যাচারালি সবাই তো ফেলেই দেয়, ফুলকপির পাতা, কিন্তু কফির পাতা ফেলে না দিয়ে এই এখন যে নতুন ফুলকপি উঠছে, এই নতুন ফুলকপির পাতা এইভাবে বেটে রান্না করলে কিন্তু খেতে ভীষণ ভালো হয়। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিচ্ছি হলুদ গুঁড়ো। এইখানে আরেকটা কথা আপনাদের বলি, আজকে আমার কাছে অ্যাভেলেবেল ছিল না বলে আমি ব্যবহার করতে পারিনি। এর মধ্যে চেষ্টা করবেন একটু গোলমরিচ দিতে, গোলমরিচটাও একসাথেই সব কিছুর সাথে বেটে দিতে, তাতে করে এই রান্নাটার স্বাদ আরও বেশি ভালো হয়। তো সব কিছুকে মিশিয়ে দিয়ে এবার ঢেকে দেব, কারণ এই ধরনের বাটাবুটি ভাজতে গেলে যদি আমরা কাঁচা অবস্থায় সেটাকে বেটে নিই তাহলে দেখবেন ভীষণ ছিটকে ছিটকে যায় চারিদিকে। তো তাই জন্যে এটাকে ঢাকা দিয়ে দেব, তাহলে আর চারিদিকে ছিটকানোর এটা প্রবলেমটা হবে না। দেখুন, ভাজতে ভাজতে কিন্তু জলটা শুকিয়েই গেছে প্রায়। এইবার আবারও ভাজতে থাকবো। দেখতেই পাচ্ছেন সারা কড়াইয়ের গায়ে কীভাবে ছড়িয়ে গেছে। এইভাবে ভাজতে ভাজতে পুরো শুকনো শুকনো হয়ে তেল ছাড়তে শুরু করবে, সেই পর্যন্ত আগে এটাকে সুন্দর করে ভেজে নেবে। তো দেখুন, সাইড দিয়ে পুরোপুরি তেল ছাড়তে শুরু করেছে, আর একদম সুন্দরভাবে ভাজাটাও হয়ে গেছে। দুর্দান্ত সুন্দর সবুজ রঙটাও কিন্তু বজায় আছে। তো এইভাবে বাড়িতে অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন, ফুলকপির পাতা ফেলে না দিয়ে গরম ভাতের সাথে। দুর্দান্ত সুন্দর লাগে খেতে। যাদের ভালো লাগবে তারা নিশ্চয়ই বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন, আর অনেকেই আছেন যারা খান হয়তো আগে থেকেই। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না কেমন লেগেছে। আর আমার চ্যানেলটাকে প্রতিদিনকার মতন আবারও বলছি, আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এবার চলুন গ্যাসের ফ্লেম অফ করে সার্ভ করে দিই।